ইনস্টিমের জন্য আমি কিভাবে 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করব, কিভাবে আমি 60 দিনের ভিতরে ওয়াচ টাইম পূরণ করব। যদি 60 দিন হয়ে যায় আমি ওয়াচ টাইম পূরণ না করতে পারি, সেক্ষেত্রে আমি কি ইনস্টিম অ্যাড পাবো না? তো আজকে সম্পূর্ণ কথাটা শুনতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর যারা যারা আছেন দেখতেছেন, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, অন্যান্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন, যেন সবাই জানে, যেন সবাই শুনে। হ্যাঁ, তো আপনারা নতুন অডিয়েন্স যারা আছেন, নতুন নতুন কাজ করতেছেন, নতুন নতুন ইউজার যারা আছেন, তারা কিন্তু একটা বিষয়ে খুবই চিন্তিত থাকেন, হতাশায় থাকেন যে আমাকে এখানে তো একটা ক্রাইটেরিয়া দিছে, একটা কন্ডিশন দিছে যে 60 দিনের ভিতরে আমাকে 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো আমি যদি 60 দিনের ভিতরে ওয়াচ টাইম পূরণ না করতে পারি, সেক্ষেত্রে আমি কি ইনস্টিমেট পাবো না? তো আমি বলবো আপনি ইনস্টিমেট পাবেন। এখানে ইনস্টিম অ্যাডের ওয়াচ টাইমের ক্ষেত্রে আপনাদেরকে যদি আমি বলি, সেটা হচ্ছে যে 60 দিনের প্রথম আপনি যেদিন থেকে পেজ ক্রিয়েট করবেন সেদিন থেকে আপনাকে 60 দিনের ভিতরে কোনো ওয়াচ টাইম কাটবে না। ওই 60 দিনের ভিতরে যদি আপনি 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে পারেন, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। এখানে পিছন থেকে আপনার কোনো ওয়াচ টাইম কাটবে না, আপনি ইনস্টিমেটটা পেয়ে যাবেন। তো অনেকের কথা হচ্ছে যে ভাই আমি তো 60 দিনের ভিতরে ইনস্টিমেটের জন্য 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে পারতেছি না বা পাই নাই, তো সেক্ষেত্রে কি আমি ইনস্টিমেট পাবো না? হ্যাঁ ভাই, আপনিও পাবেন। তো তার জন্য কি করতে হবে, আগে আপনাদেরকে আমি কন্ডিশনটা বলি। মানে 60 দিন পর আপনাদের অনেকের প্রশ্ন যে আমি যে ওয়াচ টাইমগুলো কালেক্ট করছি বা যে ওয়াচ টাইমগুলো পাইছি ওগুলা আরও কেটে নিয়ে যায়, আমি কীভাবে 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করব, কীভাবে পূরণ করব, তার থেকে আরও ওয়াচ টাইমটা কেটে নিয়ে যায়। তো কেন কেটে নিয়ে যায় তার সম্পর্কে আমি বলতেছি। অনেকের প্রশ্ন হচ্ছে যে আমি 60 দিনের ভিতরে ওয়াচ টাইম সম্পূর্ণ করতে পারি না বা কালেক্ট করতে পারি না, তাহলে কি আমি ইনস্টিমেটটা পাবো না? অবশ্যই আপনি পাবেন। তো সেক্ষেত্রে আমি প্রথম আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন যে আমি ওয়াচ টাইম তো যা পাইছি 60 দিনের ভিতরে, কিন্তু 60 দিনের পর আমার আরও ওয়াচ টাইম কেটে নিয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যদি বলি, আপনার পিছনের একদিনের ওয়াচ টাইম কাটবে, সামনের একদিনের ওয়াচ টাইম আপনার যোগ হবে, তাহলে আর টেনশানে কিছু নাই, তাই না? তো পিছনে হয়তো আপনি 100 মিনিট পাইছেন, মানে প্রথম দিন আপনি 100 মিনিট পাইছেন, এখন 61 দিনের মাথায় আপনার ওয়াচ টাইম পাইছেন আপনার ধরেন গিয়ে 500, তাহলে 100 কাটি দিলে আপনার 700 প্লাস হইতেছে না, তাই না? তো সেক্ষেত্রে টেনশানে কিছু নাই। আপনার সামনে যে দিনগুলো আছে ওই দিনগুলোতে যদি আপনার ভালো পরিমাণের ভিডিও ভাইরাল হয়, হ্যাঁ, তো সেইখান থেকে আপনি ভালো একটা ওয়াচ টাইম পাবেন, সেক্ষেত্রে টেনশানে কিছু নাই। ওইখান থেকে আপনি ওয়াচ টাইম পাই আপনার ইনস্টিমের জন্য ওয়াচ টাইমগুলো সম্পন্ন করতে পারবেন। তো অনেকের প্রশ্ন যে ভাই আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আমার ওয়াচ টাইম আর কেটে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কিভাবে ওয়াচ টাইম একটু বাড়াইতে পারি? তো আমি যদি বলি কিভাবে আপনারা ওয়াচ টাইম বাড়াবেন, সেটা হচ্ছে যে 2-3টা কারণে আপনারা ওয়াচ টাইম বাড়াইতে পারেন। একটা হচ্ছে যে আপনার ভিডিও আপলোডের মাধ্যমে, ঠিক আছে, সেটা তো বললাম যে ভিডিও ভাইরাল হলে ওইখান থেকে আপনার ওয়াচ টাইম আসবে। আর একটা হচ্ছে যে আপনারা লাইভ করবেন, লাইভের মাধ্যমে আপনার ওয়াচ টাইম আসে, যতজন অডিয়েন্স থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার ওয়াচ টাইম বাড়বে, ঠিক আছে। তো লাইভ করবেন, লাইভের মাধ্যমে আপনাদের ওয়াচ টাইম বাড়বে, আপনাদের লং ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম বাড়বে, আপনাদের রিলস ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম বাড়বে। তো এখন আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি রিলস ভিডিও আপলোড করবেন। রিলস ভিডিও বেশি বেশি আপলোড করলে সেখান থেকে 2-1টা ভিডিও যখন আপনার ভাইরাল হবে, তখন সেখান থেকে আপনাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের 60,000 মিনিট ওয়াচ টাইম নিয়ে একেবারে টেনশানে কিছু নাই ভাই। আপনারা জাস্ট অ্যাডস রিলস নিয়ে কাজ করেন, লং ভিডিও আপলোড করেন, দেন 1-2 দিন পর বা 1-1.5 মাস, 2 মাস, 3 মাসের পর যখন আপনার রিলস ভিডিও ভাইরাল হবে, এখন রিলস ভিডিও ভাইরাল হলে ওইখান থেকেও কিন্তু ওয়াচ টাইম আপনার ইনস্টিমের জন্য কাজ হয়, ঠিক আছে। তো আপনার টেনশানে কিছু নাই, ভিডিও আপলোড করেন, যখন ভিডিও ভাইরাল হবে তখন আপনার প্রচুর পরিমাণের মিনিট আসবে এবং আপনার ওয়াচ টাইমের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো টেনশানে কিছু নাই, লাইভ করেন, ভিডিও আপলোড করেন, মানুষের ভিডিও দেখেন, হ্যাঁ, এইভাবে আপনাদের পেজটা বড় করেন, গ্রোথ করান, তাহলে হচ্ছে যে ভিডিওগুলো একসময় সাজেস্ট পরে যেতে যাবে, ভাইরাল হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টেনশানে কিছু নাই, ওয়াচ টাইমের জন্য একেবারে টেনশন করবো না, একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।